অনেকে নিরামিষ মানে আলু সেদ্ধ আর ভাত বলে মনে করে। ভাই চেক করাও, 90টা 100-র ভিতরে 90টা ব্লাড সুগারের রুগী। কৃষ্ণ কৃষ্ণ করছো, নিরামিষ গিলছো, তা ব্লাড সুগারের রুগী কেন ভাই? হ্যাঁ, ঠাকুর তোমার ঠিক রাখতে পারছে না কেন যে তুই আমাকে ডাকছিস? আমি তোর অসুবিধা করব না। আমরা ঠাকুর ঠাকুর করে কি করছি? ভ্রান্ত ঠাকুরের দিকে ছুটে যাচ্ছি। আসল ঠাকুর আমরা চিনতেই পারছি না যে কে আসল ঠাকুর। ভাই 20-30 বছর ঠাকুর সেবা করছে, নাম জপ করছে, কিন্তু ভিতরে ক্যান্সার হয়ে গেল। ও না হয় বুঝতে পারেনি যে ঠাকুরের সেবা করছে সেই ঠাকুর জানে না যে আমার ভক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে। একদিন স্বপ্নাদেশ দিয়ে বলে দিতে পারলো না যে তুই 30-40 বছর আমার ভক্ত হয়েছিস, আমাকে সেবা করছিস, তুই সাবধান হ, তোর ভিতরে মহাব্যাধি ঢুকেছে। যে ঠাকুরকে তুমি সেবা দিচ্ছ তোমার ভিতরে অসুখ এলো, অথচ সেই ঠাকুর তোমাকে সাবধান করলো না। তাহলে বলো তো কে কার ভালো চায়? তুমি নিজের ভালো হবে বলে যাকে সেবা করছো সে কি চায় যে তোমার ভালো হোক? ও চায়, ও তো খাওয়ার জন্যেই দাঁড়িয়ে আছে। আমি তো মাঝে মধ্যে আমার ভগবানকে প্রশ্ন করি যে হে ভগবান, খাওয়ার জন্যে কি শুধু তুমি আসো? সাবধান করার জন্যে তুমি আসো না? এত মানুষের বিপদ হয় তাদের বলে দিতে পারো না? যারা ভক্ত নয় তাদেরটা না হয় তুমি বলো না, কিন্তু যারা তোমার ভক্ত তাদেরকে তুমি বলো না কেন? আমরা তো অভক্ত, আমাদের বলো না, বলার দরকার নেই। কিন্তু যারা তোমার পথে আছে, যারা তোমার মতে আছে, যারা তোমার রাস্তায় আছে, যারা তোমার উপাসনায় আছে, যারা সকালবেলা তোমাকে ডাকে, সন্ধ্যাবেলায় তোমাকে ডাকে, রাতের বেলায় তোমাকে ডাকে, ভোরের বেলায় উঠে তোমাকে ডাকে, নিঃশ্বাস নিলেও কৃষ্ণ বলে, নিঃশ্বাস ছাড়লেও কৃষ্ণ বলে, তারা যে মহাব্যাধিতে ভুগছে ঠাকুর, আগের থেকে কেন তুমি তাদের সাবধান করলে না? একবার বলতে পারলে। বসুন বসুন বসুন। বলুন তো বিভীষণ কি সর্বনাশ করেছিল যে বিভীষণ তার দাদা তার মাথায় লাথি মারলো? বলুন। সীতাকে ছেড়ে দিতে বলেছিল, তা কই ও তো ভগবানের প্রতি বিরূপ হয়নি, ও দাদা ওর মাথায় লাথি মারলো কেন? ঘর ছাড়া হলো কেন? ও সর্বনাশ হলো কেন? দাদাকে জ্ঞান দিয়েছিল বলে, রাম ভক্ত বলে। তো রাম ভক্ত হতো, ভক্ত তো ভালো হওয়ার দরকার, ভক্ত তো ভালো হয়, ভক্তের নামে তো মানুষ নাম রাখে। আপনার এরিয়ায় একটা বিভীষণ বের করে দেখান যে নাম রেখেছে তার বাচ্চাকে বিভীষণ। কেন রাখেনি? কেন রাখেনি? আমি কলা পাতা পড়ে এই জায়গায় আসিনি বাবা। প্রেম সে আমি বলেছি, অনেকে আমায় বলে, অনেকে আসলে কীর্তনিয়ারা স্টেজে ওঠে, দেখবেন কীর্তনিয়ারা স্টেজে উঠেই প্রথমে সাধু বৈষ্ণবকে প্রণাম করে বলে, বাবা যদি ভুল কিছু বলে থাকি মাফ করবেন। তুই টাকা নিচ্ছিস, তোর মাফ করবো কেন? ফিতে কর, মাফ করব। আমি তো বলি আমি যদি ভুল বলি আমাকে ধরবেন, তাহলে তো বুঝবেন যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আগে বোঝা লাগে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। ভগবান বলেছে যে করে আমার রাস আমি করি তার সর্বনাশ। খুব সুন্দর কথা। ভগবান এও তো বলেছে জীবের করার সাধ্য কিছু নেই, আমি সব কিছু করাই। তাহলে রাস কে কার উপরে করছে? সে করছে না, ভগবান তাকে দিয়ে করাচ্ছে। ভগবান যদি তাকে দিয়ে করালো, আবার ভগবান সর্বনাশ করাচ্ছে কে? তাহলে বেঈমান কে? ভক্ত না ভগবান? আগে বলুন। ভক্তের তো করার সাধ্য কিছু নেই। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে জীবের করার সাধ্য কিছু নেই, হে অর্জুন আমি করাই। তাহলে ভগবান যদি ভক্তকে দিয়ে করায়, তাহলে পাপের ভাগ ভগবান নেবে না ভক্ত নেবে? তাহলে ভগবান পাপের ভাগটা নেয় না কেন? একটা তারের পুতুল কেউ নাচাচ্ছে, যদি স্টেজ থেকে ছিটকে গিয়ে দর্শকের গায়ে পড়ে, দোষটা কার? পুতুলের না যে নাচাচ্ছে তার। তাহলে পেটন কে খাবে? পুতুল খাবে, জানি যে নাচাচ্ছে সে খাবে। তাহলে পেটন ভক্তরা খাচ্ছে কেন, ভগবান খায় না কেন? আগে বোঝা লাগবে। তুমি বলছো আমি সব কিছু করাই, তাহলে নরকের বেলা আমরা ঢুকছি কেন ভাই? নরকের বেলা তুমি কেন ঢোকো না যে তোমাকে দিয়ে আমি করিয়েছি, তোমার এই কর্মফল আমি ভোগ করবো, তুমি না? ক্যারেক্টার আগে বোঝা লাগবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই সব শব্দ দিয়ে আমাদেরকে রক্ত চোষার মতো চোষা হচ্ছে, আমরা বুঝতেই পারছি।
আমাদের লাখো টাকা পকেট খালি হচ্ছে, আমরা বুঝতে পারছি না। এই কীর্তনের সত্যতা যদি আপনারা জানতেন, কীর্তন কখনো করাতেন না। মহাপ্রভু তো করেছিলেন ফ্রিতে, আমরা ফ্রিতে করছি নাকি? আমরা করছি টাকা নিয়ে। অনেকে আমার বলে আপনি এত টাকা নিয়ে করছেন কেন কীর্তন? আমি তাদের বলি তোরা আনিস কেন? ফ্রিতে করা লোক কি নেই? তাদের দিয়ে করান। আমাকে কেন নিয়ে আসছে? নতুন কিছু জানতে পারবে বলে। আর নতুন কিছু জানতে গেলে পড়তে হবে, পড়তে গেলে বই কিনতে হবে, আর ওই বইটা ফ্রিতে পাওয়া যায় না, টাকা দিতে হয়। এই টাকাটা আমি কোথার থেকে আনবো? চুরি করে আনবো? আমি তো বলেছি একটা বই কিনে দেবেন, সারা জীবন আপনার কীর্তন করে দেবো। বইয়ের নাম শুনুন, বই শোকে দেখেননি, বলে দিচ্ছি, বিষ্ণু শর্মার লেখা বৈষ্ণব দর্শন কিনে দেবেন একখানা বই, সারা জীবন আপনার দাস হয়ে থাকবে। আর যদি বলেন বই মার্কেটে নেই, আমার বাড়ি চলে যাবেন, আমি বই খুলে দেখিয়ে দেবো। কিছু কিছু বই আছে অরিজিনাল কটা, এর কোনো কপি হয়নি, মাস্টারপিস। সেই মাস্টারপিস বই কোটি টাকা দিলেও আপনি পাবেন না। তাহলে আমরা সংগ্রহ করে রেখেছি, পয়সা দেওয়া লাগেনি, আপনারা আমাদের এনে টাকা দিচ্ছেন। পড়েই মানুষ, তারাই আসল স্বজন। আমরা বন্ধু চিনলাম না, কে আসল আপন আর কে আমাদের পর। কোথায় শান্তি আর কোথায় অশান্তি? আপনাদের এদিকে হয় কিনা জানি না, কিছু কিছু এরিয়ায় হয়। বাবাজিরা চলে যায়, চাল ডাল তুলে নাম হট্ট করে। আমি উইথ ক্যামেরাতে কথা বলছি, কোনো লুকিয়ে বলছি না। দেখবেন গ্রামে গ্রামে নাম হট্ট করে, খেতে দেয় কি করে? দুধ থেকে ফেলে দেয়। কখনো গিয়ে দেখবে আপনি জলের গ্লাসে হাত দিতে পারবেন কেন? ঘৃণাই যদি তোদের মূল মন্ত্র হলো, তোরা ভগবানের কাছের হলি কি করে? ঠাকুর তো বলেছেন যে বিনা প্রেম সে না মিলে নন্দের লাল। তাহলে মানুষকে মানুষ বলে মনে করলি না, কাউকে ছুঁতে দিলি না, কাউকে শান্তিভাবে খেতে দিলি না, তোরাই হয়ে গেলি ভগবানের কাছের, আর আমরা হয়ে গেলাম ভগবানের থেকে দূরে। এটা কি নিয়ম? এটা নিয়ম। যারা ক্যামেরা নিয়ে এসছো, এই জন্যে আমি ক্যামেরা বসতে দিই না। কারণ 5টা সত্যি কথা বলবো, তুমি ইনকাম করার জন্য ক্যামেরা ছেড়ে দেবে ইউটিউবে, আর মানুষ বলবে এই দেখো দীনকৃষ্ণ ঠাকুরের দোষ। তোমরা যারা আমার দোষ ধরছো, আমি তো বলেছি সবাইকে, যদি মনে করো আমি ভুল প্রচার করছি, 2 ভাই বসবো, অসুবিধা কি? বসো না, তারপর তো বুঝবো। আজকের বন্ধু মহান্তি চলেছে কোন দিকে? উড়িষ্যার দিকে। চাও 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 বলে না না, যে ভগবানের কাছে যাব বলে চলেছি, মানুষের কাছে আর চাইবো না। চলেছে কোথায়? ভগবানের উদ্দেশ্যে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলতে 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 এসে দাঁড়িয়েছেন পুরীধাম। ধ্বনিত হলো জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ স্বামী কি জয়। চমৎকার বিষয়, পুরীধামে এসে হাজির হয়েছে। আর বন্ধু মহান্তি স্ত্রীকে বলছে, শোনো 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 গো, আর আমরা অনাহারে থাকবো না। যখন পৌঁছেছে তখন ভোগ লেগে গেছে, প্রসাদ লেগে গেছে। ঠাকুর মন্দিরের দরজায় যারা জগন্নাথে গেছেন দেখবে, বা যারা বাড়িতে মন্দির তৈরি করেন, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যাচ্ছে। মন্দির ধুয়ে দেওয়ার পরে মন্দিরের পিছন থেকে একটা ছেদ রাখা হতো আগে। কেন না? মন্দির ধোয়ার জল বেরিয়ে আসবে, তাই তাই নাকি? তো জগন্নাথ মন্দিরের পাত্র বাসনাদি ধোয়ার পরে যে রাস্তা থেকে জল বেরিয়ে আসতো, সেই জায়গায় বসেছে বন্ধু মহান্তি। স্ত্রী বলছে, হ্যাঁ গো, এত জায়গা আছে দেখতে পেলে না, এই জায়গায় বসলে? বললে শোনো, যদি প্রসাদ পাই ভালো, আর না পেলে প্রসাদের থালা ধুয়ে এই রাস্তায় যে জলটা বেরিয়ে আসবে, আমরা সেইটা ধরে পান করব। কিন্তু অনাহারে আমরা থাকবো না। বসে গেছে, ছোট্ট ছেলেটাও বসেছে, স্বামী বসেছে, স্ত্রী বসেছে। ছেলেটাকে বাবা বলছে, বাবা
শুধু বসে থেকো। কর্মই শ্রেষ্ঠ, কর্মই শ্রেষ্ঠ। কর্ম করো, ক র ম, কর কর, কর যেন চুপ করে না থাকে। কর কর, কি কর? প্রার্থনা কর, কর্ম কর, ক্রিয়া অব্যয় কর, কিছু করো। বলে কি করব? বলে শোনো, যখন কোনো কিছু থাকে না তখন নাম করো, বাদ্যযোগ সহকারে কীর্তন করো। বলে যন্ত্রপাতি যদি না থাকে, বলে যন্ত্রপাতি যদি না থাকে, দুটো হাত তো আছে। এই দুটো হাত করতালি দিয়ে, আমরা করতালি দিয়ে ঠাকুরের নাম করো। হ্যাঁ করো প্রভু, করো। দুটো হাত এক জায়গায় করেছে, করে ছোট্ট ছেলেটা বলছে বাবা তুমি আগে করো। বাবা বলে না না, আজকে তুই আগে কর, তোর পিছনে আমরা সবাই করব। এই যে এখন দামোদর মাস চলছে, দেখবেন সকালবেলা করে মায়েরা কীর্তন নিয়ে বেরোয় করে, পরে সবাই সেই নাম পরিচালনা করে। এখন তো বাংলার বুকে বড় মহোৎসব চলছে, দামোদর মাস। এই দামোদর মাসে নগরে নগরে নগর কীর্তন চলছে। ছোট্ট ছেলেটা আগে ধরেছে, কি ধরেছে? আজ শাম মেরো বন গयो রে, आज शाम मेरो बन गयो रे, आज शाम मेरे बन गया रे, आज शाम मेरे बन गया रे, शाम मेरे बन गया रे, शाम मेरे बन गया रे, आज शाम मेरो बन गयो रे, शाम मेरो बन गयो रे, शाम मेरे बन गया रे, शाम मेरे बन गया रे। गोपियों का दीवाना, गोपियों का दीवाना, गोपियों का दीवाना, गोपियों का दीवाना। ओ शाम मेरो बन गया रे, रानी राधा रानी, बुरी राधा रानी, राधा रानी मेरे राधा रानी, राधा रानी, राधा रानी मेरी राधा रानी, राधा रानी बुरी राधा रानी, राधा रानी मेरे राधा रानी, राधा रानी मेरे। ओ सावरे दुल्हनिया मेरी रा, हरी हरी बोल, हरी दुल्हनिया मेरे राधा रानी, मेरे दुल्हनिया मेरे राधा रानी, मेरे दुल्हनिया मेरे राधा रानी, मेरे दुल्हनिया मेरे राधा। जय जय राधे, 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 जय जय राधे। बोलो राधे श्याम की, जगन्नाथ धाम की, जगन्नाथ प्रभु की जय। जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। বসেছে তো বসেছে, কোথায় বসেছে? প্রসাদী পাত্র ধোয়ার পরে জল যেখান থেকে বেরোবে সেই নালীর কাছেই বসেছে। এরা তো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে করছে, জগন্নাথ জগন্নাথ করছে, কিন্তু বন্ধু মহান্তি করো জোর করে, চোখ দুটো বন্ধ করে প্রভুকে জানাচ্ছে, প্রভু আমার ছেলেকে আমার বউকে আমি একটা সত্য বলে এখানে এনেছি, এখানে নাকি কেউ অনাহারে থাকে না। আজকে তোমার দরজায় আমার ছেলে বউ যদি অনাহারে থাকে, আগামীকাল ওরা আর কেউ তোমার নাম করবে না, আমাকেও করতে দেবে না। তোমার লক্ষ ভক্তের ভিতরে একটা ভক্ত যদি তোমার না ডাকে তাতে তোমার কোনো যায় আসে না। কিন্তু প্রভু একটা পাকা ঘর থেকে একটা ইট যদি বের করা যায়, সেই পাকা ঘরটা নষ্ট হতে সময় লাগে না। তোমার লক্ষ ভক্তের ভিতরে যদি আজ আমি অপমানিত হই, আজকের আমি কালকের আর একজন, পরশু আর একজন, এইভাবে তোমাকে আর কেউ জগতের নাথ বলে ডাকবে না। তুমি ব্যবস্থা করো প্রভু, আজকের যেন আমাদের অনাহারে না থাকে। দুপুর বেলায়
উড়িষ্যার রাজা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলেন। ভগবান কোথায় আসে? বাস্তবে আসে? বাস্তবে না। মন দিয়ে শোনো, ভগবান আসে কল্পনায়, ভগবান আসে স্বপ্নে, বাস্তবে না। স্বপ্নাদেশ হয়। ভগবান স্বপ্নাদেশ করলেন রাজাকে, রাজন তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? তুমি জানো উড়িষ্যার যাজপুর থেকে আমার এক ভক্ত এসছে, বন্ধু মহান্তি। তারা পুরো পরিবার বেশ কিছুদিন অনাহারে আছে, না খেয়ে আছে। তুমি যাও, দামি দামি প্রসাদ নিয়ে যাও, গিয়ে তাকে ঢেক দাও আর বলো আমি তোমাকে পাঠিয়েছি। তবে সে বুঝবে যে আমি সকলের চিন্তা করি। ঘুমাচ্ছি না, ঝট করে ঘুম হয়ে গেছে। একই স্বপ্ন দেখা যায়। ডাক দিলে, কে আছিস? কে আছিস? যত ভালো ভালো রাজভোগ আছে, রাজার খাবার যোগ্য যেসব খাবার আছে নিয়ে আয়। বড় একটা সোনার থালিতে সেই খাবার আছে। এসেছে জগন্নাথ মন্দিরের কাছে। বন্ধু মহান্তি কে আছো গো? কে আছো বন্ধু মহান্তি? বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ। কে কার ডাক শুনে? ছোট্ট ছেলেটা বাবাকে বলছে, বাবা মনে হচ্ছে তোমাকে কেউ ডাকছে, দেখো 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 তোমাকে কেউ ডাকছে। বলছে না রে বাবা, রাজাদের ব্যাপার। অত বড় সোনার থালায় অত বড় ভোগ নিয়ে আমার মতো গরিবকে কেউ ডাকবে? কত বন্ধু মহান্তি নামে কত মানুষ আছে, আমি কি একা উঠে দাঁড়াবো বাবা খাওয়ার জন্যে? আর আবার অপমানিত হবো, বসে যাবো? বাবা তুমি বসে থাকো। রাজা যখন উড়িষ্যার যাজপুর থেকে বন্ধু মহান্তি এসছো, এসো তোমার জন্য প্রসাদ নিয়ে এসছি গো, তুমি অনাহারে থেকো না। যেই বলেছে ছেলেটা বললে, বাবা তোমাকে ডাকছে গো, বাবা তোমাকে ডাকছে। বাবা স্ত্রীর দিকে তাকিয়ে বললে, শুনেছে গো, তোমায় বলেছিলাম না দিনের বন্ধু উড়িষ্যাতে আছে। মানুষের কাছে খাবার হাত পেতে চেয়ে পাইনি। দেখো গো, সেই দীনবন্ধু মানুষকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়ে নাম ধরে আমাকে ডাক করাচ্ছে। সে মানুষের কত বড় বন্ধু গো, মানুষের কত বড় দায়িত্ব কার? বাবা মা। ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছেন মাতৃ জঠরে, তাকে রক্ষা করা, তাকে সামলানো, তাকে খাওয়ানো, তাকে স্নান করানোর দায়িত্ব কার? মায়ের। দায়িত্ব যিনি নেন সেই তো বড় ধার্মিক। তাই ছেলে বলছে, মা বাবা কে ভগবান? কে বা আমি, কি বা তুমি, কি বা তার মান? আজ এই দুই প্রহরে বলো কে বা ভগবান? বাবা বলে, বাবা আমি নিজেই আমার চিনতে পারি, আমি নিজেই আমার চিনতে পারি, আমি নিজেই আমার চিনতে পারি। কে বা আমি, কে বা তুমি, কোথায় ছিলাম কোথায় এলাম, যাব কোন ঠিকানায়,
আজও জানতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি, নিজে নিজের চিনতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি গো, আমি নিজেই নিজে চিনতে পারিনি। কোথায় ছিলাম আমি, কোথায় এলাম, যাব বা কোন ঠিকানায়, আমি তাও জানিনি, তাও জানিনি, আমি নিজেই নিজে চিনতে পারিনি, ওরে নিজেই নিজে চিনতে পারিনি, আমি নিজেই নিজে চিনতে পারিনি। কে বা আমি, কে বা তুমি, কি বা পরিচয়, কি কারণে জীবের জন্ম মৃত্যু, যাওয়া আসা হয়, জীবের যাওয়া আসা হয়, আমি চিনতে পারিনি, নিজে নিজে চিনতে পারিনি, কি কারণে ভবের মাঝে এত আপনজন, কি কারণে জীবের হয় অন্তিম মরণ, কি কারণে স্বর্গ নরক পলকের ফল, কি কারণে সংসারে জীব ফেলে চোখের জল, আমি চিনতে পারি, চিনতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি, পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি। ওরে মন, 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 ব্রহ্ম জ্ঞানম কর্মা, কর্মা হি ব্রহ্ম জ্ঞানম। জীবের ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হলে তার নাকি মুক্তি হয়। আর এই ব্রহ্ম জ্ঞান কি? ব্রহ্ম জ্ঞান হলো একমাত্র কর্ম, কর্মই জ্ঞান, জ্ঞানী কর্ম। সেই কর্মকাণ্ডের ভিতরে সব থেকে বড় মানা হয়েছে কোনটা? যজ্ঞ। যজ্ঞ, এই যে হরিনাম দেওয়া হচ্ছে, এটা একটা যজ্ঞ। আমরা যে খাই, ভোজন করি, নবদ্বার দিয়ে আমরা ভোজন করি, শুধু যে একটা দ্বার দিয়ে নয়। ঘ্রাণেনাং ভজনম, বদনম ভ্রজনম, দর্শনম নয়ন ভজনম, শোভনম ভজনম, ব্রহ্মস্থিতি ভজনম, লিম্ব গুচ্ছদারম ভজনম। আমরা নটা দ্বার দিয়ে নামি দ্বারম ভজনম, সংকুচনম ব্যাক্য ব্যায়াম ভজনম। আমরা ভোজন করি প্রত্যেক সিঙ্গেল হাতে ভজন, আমরা ভোজন করি প্রত্যেকটা দ্বার দিয়ে। এই যে কীর্তন নামক যে যজ্ঞটা হচ্ছে, এটা আমরা কর্ণ দ্বারা ভোজন করছি, নাসিকা দ্বারা ঘ্রাণ যজ্ঞ ভোজন করি। সব থেকে বড় যজ্ঞ কি? আমি দেখেছি যেটা কয়েকটা মঠ মন্দিরে হয়, আর আপনাদের এই মেদিনীপুরের দিকেই হয়, বাকি অন্য কোনো জায়গায় আমি হতে দেখিনি। যজ্ঞ তো হয়, কিন্তু এই যে নরনারায়ণ সেবা, এই যে অন্নদান, এই অন্নদানের ব্যবস্থা কখন থেকে শুরু হয়? আমাদের ভারতবর্ষে যেদিন অকাল আসে, অকাল, দুর্ভিক্ষ, ভালো ভালো জমিদার যারা ছিলেন, জ্ঞানী জমিদার, তো তারা অন্নদানের ব্যবস্থা করেছিলেন। অন্নদানই হচ্ছে সব থেকে বড় যজ্ঞ। আর সেই যজ্ঞ রূপান্তরিত হয়ে আজও মানুষের কল্যাণ কাজে লেগে যাচ্ছে। আপনি চলে যাবেন গুরুদুয়ারায়, পাঞ্জাবি গুরুদুয়ারায় চলে যাবেন, সারাদিন লঙ্গর চলে, ফ্রি অফ কস্ট। কিন্তু আশ্রমে চলে যাবেন, 110 টাকা ভোগের মূল্য। আপনি গুরুদুয়ারায় চলে যাবেন, আপনার পাত থেকে যত্ন করে চপ্পল খুলে ওরা যত্ন করে রেখে দেবে, আপনি চলে যাওয়ার সময় নাম্বার দেবেন, ওরা আপনার চপ্পল ফিরিয়ে দেবে। কিন্তু আপনি আমাদের মঠ মন্দিরে যাবেন, চপ্পল রাখার জন্য টাকা দেওয়া লাগবে। সেই যদি তোরা ব্যবসায়ী করবি, তাই এখানে দোকান করিস নি কেন? ওখানে গেছিস কেন? অপমান কারা করছে? দীনকৃষ্ণ ঠাকুর ধর্মের অপমান করছে না,
যারা ধর্মের ঠিকাদার তারাই করছে ধর্মের চরম অপমান। এই সত্য নিয়ে তিনি এসেছেন, এই সত্য আমাদের দিয়েছেন, আর এই সত্য নিয়ে তিনি আমাদের দিয়ে চলে গেছেন। কিন্তু এই সত্যটা আজও পর্যন্ত আমরা কেউ কেউ বুঝি, আবার কেউ কেউ বুঝেও বোঝার চেষ্টাই করছি না। মানুষই যে সব থেকে বড়, জীব সেবাই যে সর্বশ্রেষ্ঠ সেবা, আমরা বুঝতে পারলাম না। রাজা প্রসাদ নামিয়ে ভক্তের বদনে দিয়েছে, ভক্তের কাছে দিয়েছে, একজন আর একজনের বদনে, এ ওর বদনে, ও তার বদনে দিচ্ছে। আর স্বামী বলে উঠলেন, দেখো দেখো, এবার বিশ্বাস হলো তো যে কেউ না কেউ অবশ্যই আছে, আর সেই হলো জগতের পিতা। যিনি পরলোকে বিশ্বাস করেন, এটা হলো আস্থা মাত্র, বিশ্বাস। আমি কারোর বিশ্বাসে কখনো আঘাত দিই না। আস্থা আস্থার জায়গায়, সত্য সত্যের জায়গায়, বিশ্বাস বিশ্বাসের জায়গায়, সত্য সত্যের জায়গায়। সত্যকে সৎ মানুষই গ্রহণ করে, আস্থাকে অন্ধবিশ্বাসী গ্রহণ করে। আস্থা অন্ধকারে পাওয়া যায়, সত্য আলোতে পাওয়া যায়। আস্থা কল্পনাতে পাওয়া যায়, সত্য বাস্তবে পাওয়া যায়। বাস্তবই সত্য, কল্পনা অন্ধকার। কল্পনায় বাঁচা মানুষ কখনো বাস্তবে আসতে পারে না, আর বাস্তবকে গ্রহণ করা মানুষ কখনো কল্পনার জগতে ভাসতে পারে না। তাই দুই ছেলে আর বউ মিলি সেই মহাপ্রসাদ পায়। রাজন দাঁড়িয়ে ডাক দিলেন পুরোহিত পাণ্ডাদের, আসুন আপনারা এখানে আসুন। আজ থেকে আমি ঘোষণা করলাম, এই মন্দিরের দায়িত্ব কোনো রাজবাড়ির মানুষের হাতে থাকবে না। এই উড়িষ্যার যাজপুর থেকে আসা বন্ধু মহান্তি, আজ থেকে এই মন্দিরের দায়িত্ব আমি এর হাতেই তুলে দিলাম। কেন? যখন জানতে পারলাম এই ঠাকুরের পরম ভক্ত, তখন দায়িত্ব আমি নিয়ে আর কি করব, দায়িত্ব ভক্তের হাতে দেওয়ার দরকার। সেই থেকে আজও পর্যন্ত বন্ধু মহান্তির বংশধরেরা উড়িষ্যার মন্দিরের তত্ত্বাবধান করে আসছেন। এটা লোককথার মাধ্যমে আজও পর্যন্ত প্রচলিত। তাই আজ ভক্ত ভগবান, তাই আজ ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান। দুয়ে মিলে এক হয়ে করিতেছে না, দুয়ে মিলে এক হয়ে করিতেছে না, আর দুই মিলে এক হয়ে করিতেছে কাজ, দুই মিলে এক হয়ে করিতেছে কাজ। দুয়ে মিলে এক হয়ে করিতেছে না, দুয়ে মিলে এক হয়ে করিতেছে না। দুই মিলে এক হয়ে করিতেছে কাজ, দুই মিলে এক হয়ে করিতেছে কাজ। তুমি মহান, তুমি সব থেকে বড় মহান। কেন আমি মহান কেন? তুমি তো ঠাকুরের পরম ভক্ত, ঠাকুর আমাকে স্বপ্নাদেশ করেছে তোমাকে দেওয়ার জন্য। আচ্ছা, আমি যদি পরম ভক্ত হয়ে থাকি, অন্য বয়ে নিয়ে আসলো, তুমি বয়ে নিয়ে এসছো। তাই যিনি অন্য দান করেন আর যিনি গ্রহণ করেন, গ্রহণ যিনি করছেন তিনিও মহান, আর যিনি দান করছেন তিনিও মহান। অনেকে বলে হরিনাম শুনতে গেলে নাকি তার বাড়ি খাওয়া উচিত নয়, তার বাড়িতে খাওয়া উচিত। অনেকে যায় কিন্তু হরিনাম শুনে, কিন্তু তার বাড়িতে সেবা করে না, খায় না, দেয় না। কেন? না তার বাড়িতে খেলে নাকি পুণ্যের ভাগ সে নিয়ে নেবে। আরে ভাই, এত অজ্ঞান কেন? হরিনাম শুনতে গেছো, যেখানে হরিনামের আয়োজন হয়েছে সেখানে হরির প্রসাদের ব্যবস্থা হয়েছে, সেখানে গিয়ে যদি তুমি না খাও তাহলে তুমি তো হরি প্রসাদের অবমাননা করলে। হরি প্রসাদের যে অবমাননা করে সে কি কখনো হরিভক্ত হতে পারে? হরিভক্ত হতে পারে না। তাই এখানে নারায়ণ সেবার ব্যবস্থা আছে, আপনারা প্রত্যেকেই সেবা প্রসাদ গ্রহণ করবেন। আর এদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে এদের বংশ পরম্পরা অনুক্রমে এরা যেন প্রত্যেক বৎসর কীর্তন হোক বা না হোক, কোনো অনুষ্ঠান হোক বা না হোক, নারায়ণ সেবা যেন চালিয়ে যেতে পারে। প্রেম সে হরি হরি বল, বলো রাধা রানী জিও কি, রানী জিও কি। এবার ভক্ত আরে ভগবান তুঝে ধরিল, এবার ভক্ত আরে ভগবান, ভক্ত আরে ভগবান দশনা
লক্ষ জনম পরে মানব জনম হয়। এই জন্ম কুকর্মেতে যেন বিফল নাহি যায়। এই জন্ম কুকর্ম ফলে বিফল নাহি যায়। ও ভাই লক্ষ লক্ষ জন্ম পরে মানব জন্ম হয়। এই জন্ম কুকর্ম ফলে যেন বিফল নাহি যায়। একবার হরি বলো মন রসনা, একবার হরি বলো মন রসনা, এমন মানব জনম হবে। একবার হরি বলো রসনা, পিতা মাতা গুরুজন তারে সেবা করো, তারে সেবা করো। আর পিতা মাতা গুরুজনের তাদের সেবা করো, তাদের সেবা করো। ভাই নিষ্ঠায় আদি কর্মফল